21শে জুলাই মানেই শহীদদের তর্পণ ও শ্রদ্ধা জানানোর দিন। অমর 21শে জুলাই। ৩২ বছর ধরে এই দিনটিতে শহীদ তর্পণ করে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। 21শে মানেই এক নতুন ভোর এবং নতুন স্বপ্ন বুনন ও অদম্য লড়াইকে উজ্জীবিত করার দিন। পায়ে পায়ে উড়িয়ে ধুলো 21শে জুলাই ধর্মতলা চলো, এই ডাকেই সকলের পাখির চোখ ছিল ধর্মতলা চত্বর। প্রতি বছরের ন্যায় ধর্মতলায় ঐতিহাসিক 21শে জুলাইয়ে সমাবেশে যোগদান করতে আসা তৃণমূল কর্মী সমর্থকদের জন্য সেবা ক্যাম্পের আয়োজন করে উত্তর কলকাতা INTTUC এর উদ্যোগে মেডিকেল কলেজের সামনে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন অসীম ধর সহ অন্যান্যরা। INTTUC এর রাজ্য সভাপতি ও উত্তর কলকাতা INTTUC এর সভাপতি স্বপন সমাদ্দারের উদ্যোগে এই সেবা শিবিরের আয়োজন করা হয়। 2026-এর আগে যে আমাদের 21শে জুলাই যেভাবে দিদি আমাদের বলেছেন, যেভাবে আমাদের সঙ্গে কথা দিচ্ছেন, দিদির নির্দেশে আমরা যেভাবে কাজ করছি, আগামী 2026-এ আমরা বিশাল পরিমাণে সিট নিয়ে আমরা জয়যুক্ত করবো। আজকে আমাদের 21শে জুলাইয়ের জন্য আমরা যে ক্যাম্প করেছি INTTUC-র পক্ষ থেকে ঋতুপদ বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং স্বপন সমাদ্দার মহাশয়ের নেতৃত্বে যে আমাদের ক্যাম্প করেছিলাম, আমরা দুটো গাড়ি রেখেছিলাম, খাবার গাড়ি। সকালবেলা থেকে অসংখ্য মানুষ খেয়েছেন। তিনি ফুল, বাতাসা, বিস্কুট, লেমন জুস, জল সবই ব্যবস্থা করেছি এবং মানুষকে রুটি, তরকারি, দই, বিস্কুট সব খাওয়ানো হয়েছে। এই চেষ্টা করছি আমরা এবং কোথা থেকে কোথায় আসছে তাদেরকে আমরা পৌঁছে দিচ্ছি আমাদের ঠিক গন্তব্যস্থলে। এটাই আমাদের কর্তব্য। মুখ্যমন্ত্রীর নির্দেশকে আমরা মাথা নত করে মাথায় নিয়ে আমরা আগামী দিন সেইভাবে কাজ করে যাব। এখানে আজকে সকাল থেকে নানা কোনো হাজারের উপরে মেম্বার ছিল, অটো ইউনিয়ন থেকে শুরু করে, হকার ইউনিয়ন থেকে শুরু করে, আমার মেডিকেল ইউনিয়ন থেকে শুরু করে, 102 ইউনিয়ন শুরু করে সবাই ছিল। আমার অ্যাম্বুলেন্সে সবাই আছে, আমার অ্যাম্বুলেন্স এখানে আরো সব ছেলেরা আছে, আমার যে ভাইস প্রেসিডেন্টও আছে আমার সঙ্গে। 21শে জুলাই আজকের এই দিনটা তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমাদের কাছে। তো আমরা প্রথমেই একটা নির্দেশ সবাইকে আমরা দিয়েছি আমাদের কর্মী সমর্থকদের কাছে যে সমস্ত পরিষেবা চলবে, সমস্ত পরিষেবা সচল রেখে আমরা আমাদের আজকের এই 21শে জুলাই যে শহীদ সমাবেশ, সেই সমাবেশে আমরা অংশগ্রহণ করব। সকাল থেকে আমাদের প্রায় 1000-এর উপরে আমাদের সমর্থক সদস্যরা ছিল। লজেন্স, বিস্কুট, জল, খাবার ইত্যাদি আমরা আয়োজন করেছি। অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, যদি হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়ে তাকে এমার্জেন্সি ভাবে আমাদের মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরিষেবা দেওয়া। এছাড়াও বিভিন্ন রকম ভাবে আমরা আমাদের অ্যারেঞ্জমেন্ট আমরা সচলভাবে রেখেছি। এবার 21শে জুলাই যে তাৎপর্যটা আমাদের কাছে একটু অন্যরকম, তার কারণ হলো সামনেই 2026 বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনে 2026-এ বিজেপিকে আমরা পুরো শূন্যে ফেলে দিয়ে, একদম শূন্যে ডবল জিরোতে ফেলে দিয়ে ব্যাপক সংখ্যক ভাবে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিটা বিধানসভা কেন্দ্রে প্রতিটা তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে যারা দাঁড়াবে প্রত্যেককে বিপুলভাবে জয়যুক্ত হবে এবং পুনরায় আমাদের নয়নের মণি তথা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় আমরা मुख्यमंत्री रूपे আমরা देखते चाहे, আমরা ये आह्वान, ये वार्ता আমরা এই সভা মঞ্চ থেকে রাখছি। नाम जो है दीदी का प्यार है और दीदी ये जाहिर करती है कि वो ना अपना शहीदों को छोड़ती है ना अपने वर्कर को छोड़ती है। ये आज जो दिवस मनाया जा रहा है वो 21 दिवस है जो उन तमाम शहीदों को श्रद्धांजलि देते हैं हम लोग। दीदी के साथ साथ तमाम कर्मी, दीदी की सेना, दीदी की लीडर्स, ये सब श्रद्धांजलि देते हैं। ये प्यार है। दीदी अपने लोगों से बेपनाह प्यार करती है। जो इस दुनिया से चले जाते हैं उनको भी मान सम्मान देती है, जो इस दुनिया में है उन्हें भी मान सम्मान देती है। প্রচুর লোক এখানে সমাগম হয়েছে, আসছেও এখনো, এবং সেই সঙ্গে সঙ্গে মহামান্য আদালতেরও রায় আমরা মেনে নিয়ে সেই মতো আমরা এগিয়ে যাচ্ছি এবং প্রচুর লোকের সে তো অবশ্যই, কারণ আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন বা যেভাবে আমাদের আবেগ জুটিয়েছেন, আমাদের যেভাবে ভালোবেসেছেন, প্রতিটি ঘরে ঘরে যেভাবে উন্নয়ন এনে দিয়েছেন, তাতে প্রত্যেক বছর
এবছরই আগের বছরের রেকর্ডটা